হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তো বৃহস্পতিবার, এবং শুধু বৃহস্পতিবার না, তোমরা সবাই জানো যে 2025-এর এটা লাস্ট ফুল মুন, মানে লাস্ট পূর্ণিমা। তো শুধু ফুল মুন না, কোল্ড ফুল মুন, তাই তো। তো 2025-এর লাস্ট কোল্ড ফুল মুনের শুভেচ্ছা রইলো তোমাদেরকে। সবাই খুব খুব ভালো থাকো, পুরো পরিবার নিয়ে সুস্থ থাকো, নিরোগ থাকো। তো যাই হোক, আমিও আজকে পূর্ণিমার দিন আমি প্রচুর ব্যস্ত থাকি। পূর্ণিমার পুজো হয়, তো পূর্ণিমার পুজো হলো আজকে, এই কমপ্লিট হলো, তাই ভিডিও করতে এলাম। তো একটা ভিডিওতে আজকে টিনার ভিডিওর পারপাসে কিছু কথা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, দেখো, প্রথমত আমি একটা কথা তোমাদেরকে বলি। টিনা আর সৌমালি, এই দুটো মানুষ পুরোপুরি দু ধরনের। কারোর সাথে কারোর তুলনা হয় না। আমি যদি টিনার সাথে সৌমালির তুলনা করি, আকাশ পাতাল ফারাক হবে। কেমন দেখো, হ্যাঁ, সৌমালির জীবনযাত্রা কিন্তু, সৌমালি একেবারে কিন্তু গ্রাম্য পরিবেশের মেয়ে নয়। মানছি, তার জন্ম হয়েছে, তার জন্ম হয়েছে কোথায়? একদম মানে একদম একটা অজ গ্রামে, মানে কোথায়, যেটা আমরা বলি কুতকুল্লায়। কিন্তু জন্মের পর তো সে সেখানে ছিল না। সে যে পরিবেশে মানুষ হয়েছে, সেই পরিবেশটা একটা গ্রাম্য পরিবেশ থেকে যথেষ্ট উন্নত জায়গায় মানুষ হয়েছে। হ্যাঁ, তার মা ছিল না, আশেপাশে তার বাবা ছিল না। সে তার দিদা মায়ের কাছে মানুষ হয়েছে, তার মামার বাড়ির পরিবেশে মানুষ হয়েছে, কিন্তু মামার বাড়ির পরিবেশটা কিন্তু একদম গ্রাম্য পরিবেশ ছিল না। আর টিনার যে পরিবেশটা, এটা কিন্তু একটা অজ গ্রাম। এবং টিনা বিয়ের হয়েও যেখানে গেছে, সেটাও কিন্তু অজ গ্রাম, তাই তো। তো সেই ক্ষেত্রে আমি যদি জন্ম এবং মানে মানে যেটাকে বর্ন অ্যান্ড ব্রট আপ বলে, সেটার সাথেও যদি সৌমালির সাথে তুলনা করি, সেটাও টিনার যায় না। এবার দেখো, সময় বিশেষে যত দিন যাচ্ছে, সময় যত আধুনিক হচ্ছে মানুষ, আধুনিকতা যত বাড়ছে, তারপর একটা মানে পাতি কথায় মডার্ন, এই যে মডার্ন হাওয়া, সব গ্রামের মেয়েরাও আজকাল নিজেদেরকে পরিচর্যা করে, নিজেরা নিজেদের মতো করে সুন্দর করে দেখে, তারপর আজকাল প্রত্যেকের হাতে ফোন। এবং মানে নর্মালি তুমি বিয়ে থাওয়া থেকে শুরু করে সব রকম দেখো না। আগে গ্রামের বিয়ে বাড়ি এক ধরনের হতো, মেয়েদের সাজগোজ অন্য রকমের ছিল। এখন মেয়েদের সাজগোজ দেখো, এখন গ্রামের দিকেও কিন্তু বিয়ের আগে মেহেন্দি থেকে শুরু করে, সঙ্গীত থেকে শুরু করে, আইবুড়ো ভাত, সেই রকম ধরনের রীতিমতো, মানে মানে কি বলবো, মানে পাতি কথায় হচ্ছে ইভেন্ট, মেনু, ভেনু, মানে আমি পুরো সব কিছুর কথা বলছি। সবটাই কিন্তু আস্তে আস্তে পাল্টে গেছে। এবার দেখো, কিছু বিশেষত্ব তো থাকবেই। একটা গ্রামের মেয়ে একেবারে নিজেকে পাল্টে ফেলতে সময় লাগবে। এবার যদি বলি যে টিনা কত সহজে সৌমালির মতো হবার চেষ্টা, দেখো সত্যি কথা বলবো, যে কোনো কাজ করতে গেলে আমি যদি চেষ্টা করি, চেষ্টা তো 100% থাকতেই হবে। পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি। টিনাকে আমরা প্রত্যেকেই বারবার মনে করিয়ে দিই, মানে টিনাকে আমরা বাইরের লোক হয়ে বারবার মনে করিয়ে দিই যে টিনা, তোর জীবনটা কিন্তু তোকে গুছিয়ে নিতে হবে এবং সুন্দর করে গুছিয়ে নিতে হবে। দেখো, একটা মানুষ রাতারাতি বদলে যেতে পারে না। কিছু তার স্বভাবগত বৈশিষ্ট্য, তার ওঠা বসা, চলা ফেরা, আশেপাশের মানুষজন, মানে এগুলো চট করে ছেড়ে দেওয়া যায় না। ঠিক আছে, চট করে ছেড়ে দেওয়া যায় না। আজকে যদি সৌমালির কথা বলি, সৌমালি বিয়ে হয়েছে আজকে অনেক বছর হয়ে গেল, তারপর সৌমালির বিয়েও হয়েছে সেই রকম ধরনের একটা মানুষের সাথে। মিথুনদার কথা বলছি, নামি দামি কোম্পানিতে, মানে একটা রেপুটেটেড কোম্পানিতে উনি এখনো পর্যন্ত সার্ভিস করছেন। তারপর থেকে মানে বিজনেসের সাথে যুক্ত, সেটার কথা বলছি। তার সাথে সাথেই তার সাথে সাথেই মানে হাই প্রোফাইল মানুষদের সাথে ওঠা বসা, তারপর সৌমালির নিজেকে গড়ে নেওয়া একের পর এক, সবটাই আমরা জানি। সৌমালির ভিডিও যারা যারা দেখো প্রত্যেকেই জানো, বা আমরা সবাই জানি যে সৌমালি কিভাবে নিজেকে একটু একটু করে গড়ে তুলেছে, তাই তো। এই যে টিনার চেহারা নিয়ে বলা হয় যে মোটা মোটা, সৌমালিরও কিন্তু পিসিওডি আছে, ঠিক আছে, তারপরেও কিন্তু মেনটেন করে। দেখো, পিসিওডি জিনিসটা এমনই, শরীর কিন্তু রীতিমতো ভারী হয়ে যায়, তার জন্য ও কিন্তু নিজেকে মেনটেন করার জন্য যোগা করে, জিম করে, তারপর সংসারের পরিপাটি করে সমস্ত সুন্দর করে কাজ করে। ও কি একদিনে শিখে গেছে রান্না বান্না? আমরা কি সবাই শিখে যাই? না। ও একটার পর একটা একটু একটু করে রান্না বান্না, আধুনিকতা, নতুন করে ঘর সাজানো থেকে, কতবার ঘর ঘর চেঞ্জ করলো বলো তো। তারপর সেই ঘরকে সুন্দর করে সাজানো, এই যে টেস্ট, প্রত্যেকটা মানুষের এমনিতেও একটা টেস্ট থাকবে। এই টেস্টটা মানে টেস্ট তৈরি হয় কোথা থেকে?
প্রথমত একটা জন্মগত থাকে, দ্বিতীয় হচ্ছে মানে সেটা তোমার বাবা মার মধ্যেকার না হতে পারে, তোমার ঠাকুরদা ঠাকুরমার হতে পারে, সেখান থেকে তোমার মামা বাড়ির তরফের হতে পারে। মানে হয় বাবার রক্তের টেস্ট থাকতে হবে, বাবার রক্তের টেস্ট বলছি না, মানে ব্যাপারটা হচ্ছে মানে বাবার মানে ব্লাড, মানে আমি বোঝাতে চাইছি যে কি বলবো বলো তো, ব্লাড রিলেশনের কথা বলছি, যে বাবার তরফের একটা টেস্ট থাকতে হবে, রুচিবোধ থাকতে হবে, আর মায়ের তরফের একটা রুচিবোধ থাকতে হবে। তো সেই ক্ষেত্রে সৌমালির যে টেস্টটা সেটা ও পেয়ে গেছে মামার বাড়ির তরফের, ঠিক আছে, ও দিদা মা যেখানে মানুষ হয়েছে সেখান থেকে ও বড় হয়েছে, সেগুলো দেখে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, পরিষ্কার কথা। সেই সৌমালির ড্রেসের কথা বলো, খাওয়া দাওয়া বলো, ওঠা বসা বলো, চলাফেরা বলো, নিজের ঘর সাজানো বলো, নিজেকে সাজানো বলো, ছেলে মানুষ করা বলো, সমস্ত কিছু বলো, রুচিবোধটাই মানুষের আলাদা। এবার টিনার যেটা রুচিবোধ, টিনা যে খাবারগুলো খায় নিশ্চয়ই সৌমালি সেই খাবারগুলো খায় না। তার কারণ আমরা দেখেছি খাবার দাবার টিনা যেগুলো খেতে অভ্যস্ত, একেবারে সব কিছু ছেড়ে দেওয়া যায় না। কিন্তু হ্যাঁ, একটা সত্যি কথা যেটা মানুষ চেষ্টা করলে পারে, কিন্তু টিনা অভ্যাসটাকে চট করে ছাড়তে চায় না। প্রত্যেকটা মানুষ ওকে বলে ব্লগিংয়ের মতো করে ব্লগিংটাকে ভালোবাস, কারণ যেহেতু ব্লগিংটাই তোর আর্নিং, মানে আর্নিংয়ের একটা পয়েন্ট বা আর্নিংয়ের একটা বেস বলতে পারো, এটাই মেন এখান থেকেই তো আর্নিংটা হয়। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের একটাই বক্তব্য থাকে যে টিনা ভালোবেসে ভিডিওটা করে না, ভিডিওটা করে শুধুমাত্র এখান থেকে আর্নিংটা হয় বলে। দেখো এটা যে পুরোপুরি ভুল তা কিন্তু নয়। দেখো টিনাকে ভালোবাসি বলে যে টিনার কিছু কিছু ভুল থাকবে সেগুলো যে বলবো না সেটা নয়, কারণ দেখো ওর কাছ থেকে আমার চাওয়ারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কন্ট্রোভার্সি করতে গেলে সবার মন রেখে কন্ট্রোভার্সি করতে পারবো না। আমার ভিতরকার কিছু কথা আমার মুখ থেকে বেরিয়ে আসবে যেটা আমার মনে হয় ওকে দেখে। খাওয়া দাওয়া চলাফেরা অনেক কিছু জিনিস ওকে বদলাতে হবে। ওর যদি নিজেকে চেঞ্জ করার ইচ্ছা থাকে তো, কারণ ওকে তৈরি করা, এই যে তৈরি করা, দিল্লিতে আছি, দিল্লির মতো জায়গাতে আছি, মুখে বললে হয় না। দিল্লির মতো জায়গায় খরচ জানো তো, এটা মুখে বললে হয় না। দিল্লিতে নিজেকে সেটেল করতে হলে দিল্লির মতো করে, তুমি ছিলে একটা জায়গায় ওয়েস্ট বেঙ্গলের একটা ছোট্ট জেলার ছোট্ট গ্রামের মধ্যে তোমার বাড়ি, সেখান থেকে তুমি উঠে গেছো, তুমি দিল্লিতে সেটেল হচ্ছ, তুমি দিল্লিতে ফ্ল্যাট কিনেছো, তুমি জিনিসপত্র নিয়ে এসে ঘর সাজাচ্ছ। তো সেটা দিয়ে তোমার রুচি শুধু ঘর সাজালেই বা নিজের ড্রেস পরবো সেগুলো দিয়েও হয় না। প্রত্যেকটা মানুষ বলে দিল্লিতে থাকছো, অথচ তুমি গ্রামে এসে ব্লগ দেখাচ্ছ, সেখানে এসে তুমি 100 টাকা সোয়েটার কিনছো, 100 টাকার জিনিস কিনছো, 100 টাকার জামা কাপড় কিনছো। আমি কেনাটা ভুল সেটা বলছি না, কিন্তু প্রত্যেকটা মানুষ বলছে আমরা খাই যেমন, আমরা পড়ি যেমন, হাইজিন মেনটেন করে। তো 100 টাকার জিনিসগুলো প্রত্যেকটা মানুষ কিন্তু বলে, যে যারা জানি আমরা, যারা আমরা বিক্রি হয় যারা, অনেকেই আমরা জানি যে 100 টাকা 150 টাকার জিনিসগুলো কি হয়, অনেক সময় ওগুলো ইউজড জিনিস হয়। তো সেই সমস্ত জিনিস কেনার থেকে আমার মনে হয় 200-300 টাকা দিয়ে একটা ভালো জিনিস পরাটা ভালো, তাই না? শরীর ভালো থাকবে, কারণ দুদিন ছাড়াই ওর শরীরে এই রোগ ওই রোগ লেগে থাকে, তাহলে এই রোগ থেকে বাঁচতে হলে মানুষকে এগুলো মেনে চলতে হবে। তো এইভাবে নিজেকে একটু একটু করে বদলাতে হবে। তারপর রইল খাওয়া দাওয়া। আমি বারবার বলছি খাওয়া দাওয়া এগুলো মানুষ চট করে ছেড়ে দিতে পারে না। হ্যাঁ, নিজের জন্ম ভিটের, যে নিজের জন্মভূমির একটা খাওয়া দাওয়া সেগুলো থাকবে, কিন্তু তারপরেও নিজেকে মেনটেন করে চলতে হবে, তাই তো? আজকে টিনা গেছে, অনেকেই টিনাকে নিয়ে হয়তো ঠাট্টা করছে, যে অনেকেই টিনাকে নিয়ে বলে যে টিনা হিন্দির সাথে বাংলা কথার সাথে হিন্দি কথার টান দিচ্ছে। দেখো, একটু ভালো করে জানলে অনেকেই আমরা জানি যে এই টানটা কিন্তু এমনিই চলে আসে হিন্দিভাষী লোকের সাথে কথা বলতে বলতে। যখন তুমি বাংলা বলবে ঘরে, আবার হিন্দিভাষী লোকের সাথে তুমি কথা বলবে, তখন একটা ছোট্ট টান চলে আসে। কারণ দোকানে গেলেও বা মার্কেটে গেলেও, যদি সবজি কিনতে গেলেও যদি রেগুলার বেরোতে হয়, বা এমনি পারপাসের লোকের সাথেও যদি, মানে আশেপাশের লোকের সাথেও যদি কথা বলতে হয়, তখন না বাংলা বলতে বলতে একটা হিন্দির হালকা একটা টান সূক্ষ্ম চলে আসে। এটা নিয়ে কিন্তু কোনো মানুষকে খোঁটা দেওয়া বা এটা নিয়ে মানে পিন করে বলা, এটা আমার মনে হয় না খুব একটা বিরাট কিছু ব্যাপার বলে। কারণ যারা বিদেশে থাকে, মানে বাইরে থাকে, হ্যাঁ অনেকে বলবে যে এই তো দুদিন গেছে। ভাই, দুদিন আর দিনটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমরা হিন্দি বলতে বলতে, এমনিতে অনেকে যারা কল সেন্টারে সার্ভিস করে বা বিভিন্ন জায়গায় কাজ করে, তো দেখবে হিন্দিতে কথা বলতে বলতে, বা যারা নর্মাল ইংলিশেও কথা বলে, বাংলায় কথা বলতে বলতে একটা টান অলরেডি চলে আসে, কথার মাঝে একটা টান চলে আসে। সব থেকে বেশি টান আসে যারা হিন্দি বলে, বাংলার সাথে সাথে যাদেরকে হিন্দি বলতে হয়, বেশি টান একটা চলে আসে, তাই তো? তো যাই হোক, সেটা একটা ব্যাপার রইল, ইচ্ছা করে কোনো মানুষ করে না।
আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখো, একটা মানুষ, সে গ্রাম থেকে সে একটা বাইরে গেছে, তা মনেও একটা মানুষের ফুর্তি থাকে, একটা আনন্দ থাকে। সারা জীবন অতীতটাকে আঁকড়ে ধরে তো মানুষ বসে থাকবে না। অতীতকে আঁকড়ে ধরে যেমন বাচ্চার বাবা বসে থাকবে না, তেমনি টিনাও বসে থাকবে না। তো একটা মানুষের একটু উঠতে গেলে বা একটা মানুষকে সব কিছু মেনে নিতে গেলে একটা সময় লাগবেই, সময় লাগবেই। আমি যদি বলি যে সেই মানুষটার প্রত্যেকটা কথাতে খুঁত ধরবো, তাহলে আমি যদি চেষ্টা করি খুঁত ধরবো, তাহলে কিন্তু আমি খুঁত ধরতে পারি। আর আমি যদি চেষ্টা করি যে তাকে সেই জায়গাটায় তার সাথে কোঅপারেট করে, ঠিক আছে সে উঠছে উঠুক, তার হাতটা ধরে নিয়ে যাই, সেটা করলেও কিন্তু আমি করতে পারি। সেটা হচ্ছে যে যার মানুষের দেখার ভঙ্গি, বলার ভঙ্গি, সেটা তার নিজস্ব নিজস্ব ক্যাপাসিটি। আমি কিভাবে তাকে পর্যবেক্ষণ করব, কিভাবে তাকে আমি ক্লারিফাই করব, তাই তো? তো আমার মনে হয় সেটা যে যার নিজস্ব ব্যাপার। তো আমার যেটা মনে হলো যে এগুলো নিয়ে বিচার করাটা, আমার মনে হচ্ছে টিনাকে যদি আমরা বিচার করতে যাই, এবার তার সাথে রয়েছে টিনার মা। হ্যাঁ, অবশ্যই। আম, সেই মানুষটাও কিন্তু সেই মানুষটাও কিন্তু গ্রামেরই একটা মানুষ, স্বাভাবিক ব্যাপার। একটা বাইরে গেছে, হ্যাঁ, আমি সেটা বলছি না যে সবার মা এরকম করে, টিনার মা কেন করছে। দেখো, মানুষের এগুলো এক একজন মানুষের এক এক রকম ব্যাপার। মানে তার মনে হয়েছে, বা তিনি ওই ধরনের তিনি ড্রেস ক্যারি করতে পারেন, তার কারণ এটা তো নতুন কিছু না। টিনার মায়ের তো এটা নতুন কিছু না। টিনার মা নিজেও ব্লগিং চ্যানেল, টিনার ব্লগিং চ্যানেল থাকতে টিনার মাও ব্লগিং চ্যানেল খুলেছে, টিনার মাও শর্টস দেয়। এবং এর আগেও টিনা মাকে নিয়ে গেছে, এর আগেও বাইরে গেছে, এর আগেও কোথায় গেল যেন, গুজরাট গেল। তারপরে এর আগেও টিনার মায়ের সাথে ব্লগ করেছে, ভিডিও করেছে, টিনার মা ওই ধরনেরই ভিডিও করেছে। তাহলে এটাও নতুন কিছু নয়। টিনার মাকে আমরা আগে থেকেই জানি যে টিনার মায়ের কাছে এগুলো কোনো ব্যাপার না। এই, হ্যাঁ, সবার মায়ের ক্ষেত্রে যদি আমরা তুলনা করি যে এই প্রথম জিন্স পরেছে, এই প্রথম টপ পরেছে, এই প্রথম সালোয়ার পরেছে, এগুলো তো নতুন কিছু না। তো এগুলো বলা মানে ওই আঙুল তোলা, অপমান করা, নিজের জায়গা দেখানো। কিন্তু থাক, যাক না, গ্রাম থেকে একটা মানুষ গেছে, তিনি যদি মনে করেন যে হ্যাঁ, অনেকেরই এই ব্যাপারটা হয়, গ্রাম থেকে শহরে গেলে অনেকেরই ব্যাপার হয়। শুধু তাই কেন, গ্রাম থেকে বিয়ে হয়ে যদি কোনো মেয়ে শহরে আসে, অনেকে বলে যে হা দেখেললে, জীবনে কোনোদিন দেখেনি, জীবনে কোনোদিন পড়েনি, এই করেনি। এরকম অনেক মেয়ের সাথেও ঘটনা ঘটে। গ্রাম থেকে কোনো মেয়ে যদি বিয়ে হয়ে শহরে আসে, সেও শহরের প্রথম ধাঁচ দেখে, এখন হয়তো গ্রাম শহর অনেক এগুলোর মধ্যে আর সেরকম কোনো বিরাট কিছু ফারাক নেই। এখন সবাই, গ্রামের মেয়েরাও জিন্স পরছে, টপ পরছে, শহরের মেয়েদের কথা তো বাদই দাও। তো সেই রকম ধরনের কথা বলছি, সেই হুবহু সেই যে ডিফারেন্স একটা, সেই জিনিসটা এখন আর নেই, কিন্তু আগে তো ছিল। তো সেই ক্ষেত্রে পুরোপুরি খুঁত ধরতে গেলে খুঁত অনেকই পাওয়া যাবে। আর যদি মনে করি যে না, এগুলো ক্লারিফাই করার মতো কিছু না, পয়েন্ট না, মানুষের চোখে তুলে ধরার মতো কোনো পয়েন্ট না, তাহলে তাই তাই, সেটাই। তবে মানুষকে সময় দিতে হবে, টিনাকেও ইচ্ছা শক্তি টিনার মধ্যে জাগাতে হবে। টিনার মধ্যে সেই ইচ্ছা শক্তিটা নেই, এটা সত্যি কথা। তবে প্রত্যেকটা মানুষ টিনাকে বলে যে ইচ্ছা শক্তিটা তোমাকে জাগাতে হবে, কিন্তু সেটা পরিশ্রমটা কোথায়, টিনার মধ্যে পরিশ্রমটা কোথায়? টিনাকে পরিশ্রম করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। সৌমালি কতগুলো চ্যানেল খুলে সৌমালি নিজের মতো করে কত সুন্দর করে নিজেকে গড়ে তুলেছে। আর টিনার তো এখন ছেড়েই দাও, বহুত দূর, বহুত দূর। টিনার ব্লগ ছোট হয়, কোনো কোনো দিন ব্লগ দেয়, কোনো কোনো দিন দেয় না। মানে আমি আগে পরে মিলিয়ে বলছি, আজকেরটাই শুধু বলছি না। তো সেই ক্ষেত্রে তারপর খাওয়া, ঘোরা, ওঠা, এরকম ছাড়া মানে নিজেকে এগুলোর বাইরে থেকে বাদ দিয়ে কিছু নতুন সংযোজন করতে হবে। একটা ব্লগিং মানে খাওয়া, শোয়া, ঘোরা, জামা কাপড় কেনা, এগুলো নয়। জীবনটা এটা নয়। জীবনের মধ্যে কিছু একটা দেখাতে হবে, যেটা দেখে পাবলিক যে হ্যাঁ চলো, এর মধ্যে এটা কিছু আমরা নতুন কিছু দেখলাম। এ তো যেমন সৌমালির মধ্যে প্রত্যেকটা মুহূর্তে রান্নাঘরে ঢোকা থেকে শুরু করে, রান্নাঘরে একটা সবজি কাটা থেকে শুরু করে একটা আকর্ষণ থাকবে। একটা ব্লগারের মধ্যে একটা আকর্ষণ থাকবে, মানুষ যেটার জোরে তার কাছে আকর্ষিত হয়ে যাবে প্রতিদিন, এই মোহটা তার মধ্যে ভিউয়ার্সদের মধ্যে দিয়ে দিতে হবে। তো সেটা তো একটা ব্লগারকে করতে হবে, তাই না? তো এগুলো কাউকে ওই সমালোচিত হতে হবে তাহলে। তো টিনাকেও বুঝতে হবে যে তার ভালোবাসার মানুষেরা, ভিউয়ার্সরা কি চাইছে। একটা ব্লগারকে আগে বুঝতে হবে একটা ভিউয়ার্স কি চাইছে, তো টিনাকেও সেটা বুঝতে হবে। এগুলো জোর করে হয় না অবশ্যই। টিনা যতদিন না নিজেকে বোঝাচ্ছে যে আমি শুধু ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলে গেলাম মানে, দিল্লি চলে গেলাম মানে মানুষ আমাকে হাঁ করে দেখবে না, সেটা না, সেটা না। এতদিন খারাপভাবে দেখে এসেছে, এতদিন খারাপভাবে সমালোচিত হয়ে এসেছে, তাকেও বুঝতে হবে যে চলো, এখন তো আমি খারাপের বাইরেতে বেরিয়ে এসেছি,
খারাপের বাইরে বেরিয়ে এসেছি। এবার আমি একটু ভালো সমালোচিত হই, ভালোভাবে সমালোচিত হই, আমি ভালোভাবে মানুষ আমার ভিডিও দেখুক, যেহেতু এটা আমার সোর্স অফ ইনকাম। এগুলো হচ্ছে ব্যাপার। এবার আসি আর একটা কথায়, যে এই কি যেন একটা ব্যাপার নিয়ে দেখলাম, টিনার ভিডিওতে কি যেন একটা দেখলাম, যাই হোক আমার এই মুহূর্তে আর মনে পড়ছে না। তো আমার এইটুকখানি মোটামুটি বলার ছিল। আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।